আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে, প্রবেশ করে ফেললাম 2 নম্বর টার্মিনালে। তো আজকে আমার সৌদি এক প্রবাসী ভাই আসলো। তো এখন রাত বেলা বাজছে প্রায় 2:30টার মতো। এসে আমার কাঙ্ক্ষিত সৌদির প্রবাসী ভাই। আপনি দাঁড়ান আমি নিচ্ছি। তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেলেন, যে হাত তোলা দিয়েছিলেন, উনি সে আজকের আমার কাঙ্ক্ষিত সেই সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে। তো গত 5 দিন আগে উনি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে। তো আজকে উনি বাংলাদেশে আসে। তো যে কথা সেই কাজ, দেখতে পেলেন ভাইয়ের 2টা বড় বড় গাইড ছিল। সেই 2টা গাইড এখন আমার গাড়ির ভিতরে সুন্দর করে সেটিং করে ফেললাম, আর ভাই এখন আমার সামনে গাড়িতে উঠে গেল। তো আল্লাহর নাম নিয়ে টান দিয়ে দিলাম। তো এখন মূলত আজকে যাব হচ্ছে দাউদকান্দি রহিমানগর কচুয়া রোডে, যেটা হচ্ছে গরিপুরের পরে, যেটা চাঁদপুর দিকে গেছে ওই রাস্তার দিকে। তো আমার প্রবাসী ভাই আপনাদের মধ্যে কিছু কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন, দেশের ও প্রবাসের সবাই। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে এমন একজন গাড়ি করে গ্রামের বাড়ি যাচ্ছি, যার সাথে আগে কখনো বাস্তব দেখা হয় নাই বা পরিচিত ছিল না। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে স্বপ্নে যাবে বাড়ি আমার পেজের ওনার মোহাম্মদ আমজাদ হোসেন ভাই। উনি প্রবাসী দেশি সবাইকে অনেক সুন্দরভাবে সেবা প্রদান করে থাকে। তো তার এই কারণে আমি গত 22 তারিখে ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করে আমার ফ্লাইট ছিল আজকে 6 তারিখ রাত 12টা 20-এ। তো আমি বাইকে ইমিগ্রেশন ক্রস করে কল দিলাম। ভাই বললো যে ভাই আমি তো পার্কিংয়ে বসে আছি, সমস্যা নাই। উনি খুব মানে আন্তরিকতার সাথেই ওনার কাজগুলো করার চেষ্টা করে। তো আমার কাছে অনেক ভালো লাগলো জিনিসটা, যে উনি আগে এসে বসে রয়েছে। এরপর আমি আসার সাথে সাথেই যে লাগেজগুলা মানে ক্যারি করলো, মানে এটা আসলে সত্যি বলার মতো না। তো যাই হোক, আমজাদ হোসেন বাইরের সাথে মানে এই আমি অনেক আগে থেকে, প্রায় 7-10 দিন কি 15 দিন আগে থেকে যোগাযোগ। তো ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। উনি প্রবাসীদের সাথে খুব আন্তরিকতার সাথে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। তো আলহামদুলিল্লাহ, সেই সুবাদে এখন আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। উনি আমাকে গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি। অবশ্য অনেকেই আমাকে চিনতে পারবেন ফেসবুকের মাধ্যমে। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন সুস্থ মতো বুঝতে পারি। সবাই ভালো থাকবেন। আর আমজাদ হোসেন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ওনার ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ দিলে উনি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করবেন। আর সবাই চেষ্টা করবেন, ঠিক আছে, আমজাদ হোসেন ভাইয়ের এই পেজটাকে ফলো করার জন্য। তাহলে উনি যে সুন্দর সুন্দর সেবাগুলা ভিডিওর মাধ্যমে তুলে ধরে সত্যি অনেক ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি অনেক টায়ার্ড। আসার পরে ভাই বললো যে তো যেটাই বলছি, এবং যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি আজকে আসছি, আমি এক কথায় আমার বাড়িতে পরিবারে কেউ জানে না, ঠিক আছে, এক কথা সারপ্রাইজ। আমি দেশে আসছি এক কথা সারপ্রাইজ, শুধু আমজাদ হোসেন ভাই জানে, আর আমার ফ্যামিলি পরিবার কেউ জানে না, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালাম। তো ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত সেই সৌদি আরব প্রবাসী ভাই কি বলেছে আপনারা হয়তো শুনতে পেয়েছেন। তো যাই হোক, অবশেষে আমি ঢাকা শহরের ভিতর দিয়ে ছোটা শুরু করলাম। রাত বেলা বাজতেছে প্রায় 3টা 15 মতো। তো হঠাৎ করে আমি গাড়ি ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেলাম। তো প্রবাসী ভাই আমাকে বলতেছে, ভাই কেন দাঁড়ালেন? আমি বললাম, ভাই একটু দেখেন। তো আমার গাড়িতে আমার একটা লুঙ্গি ছিল, একটা শার্ট ছিল, আমি আমার গাড়িতে কন্টিনিউ রাখার চেষ্টা করি। আপনারা দেখলে বুঝতেছেন, তার 2টা গাইড যাতে বাইরে থেকে কোনো প্রকার দেখা না যায়। কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি যেভাবে একটু সেফলি ভাবে থাকা যায়। সেই আমার শার্ট আর লুঙ্গি দিয়ে সুন্দর করে প্রবাসী ভাই যে 2টা গাইড সুন্দর করে ঢেকে দিলাম, যাতে কোনো প্রকার বাইরে থেকে দেখা না যায়। যেহেতু হয়তো আপনারা অনেকে জানেন, আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক টাইমে অনেক অকারেন্স, অনেক ডাকাতির ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, আমি যতটুকু সেফলি থাকার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো প্রবাসী ভাইয়ের রিভিউটা নিতে পারলাম না, উনি খুবই ক্লান্ত। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।